সালাউদ্দিন আহমেদ সাহেব বললেন যে আমরা তখন হ্যাঁ বলেছি, কারণ আমরা ভেবেছিলাম না হলে ইউনূস সাহেব যদি নির্বাচন না দেয়। এই কথাটা তো আমি মনে করি যে জনগণকে অপমান করার শামিল। এই কারণে যে আপনার একটা পলিটিক্যাল পার্টি, জনগণের পার্টি, আপনাদের জনগণের উপর আস্থা নাই। ইউনূস সাহেব চাইলে কি নির্বাচন স্থগিত করতে পারতো, নির্বাচন প্রলম্বিত করতে পারতো, কারণ আপনার সঙ্গে তো জনগণ আছে। জনগণ তো আপনাকে 2/3 মেজরিটি দিয়েছে। যে জনগণ আপনাকে 2/3 মেজরিটি দেয়, সেই জনগণের উপর আপনি আস্থা রাখতে পারেন না কেন? এটা তো জনগণকে অপমান করা। তো এটা নিয়ে বিতর্ক হবে না? গতকালকে হিসাব অনুযায়ী 3 মাস পূর্ণ হয়ে গেছে সরকারের, এবং এটা ঠিক যে ধরেন 3 মাসের মধ্যে একটা সরকারের মূল্যায়ন করা তো আর যথেষ্ট সময় নয়, কিন্তু এটাও আবার লক্ষ্য করবার বিষয়, হানিমুন সাধারণত আমরা ধরি যে সরকার 6 মাস 1 বছর ধরে হানিমুন পিরিয়ডে থাকে, কিন্তু মনে হচ্ছে যে এই 3 মাসে হানিমুন পিরিয়ডটা শেষ হয়ে গেছে। কারণ কি, এটা ঠিক কিনা আমি যা ভাবলাম বা বললাম। আর এর মধ্যে দিয়ে বেশ কিছু বিষয় আছে যেগুলো নিয়ে অনেক বিতর্ক তৈরি হচ্ছে পার্লামেন্টের বাইরে টকশোগুলোতে, লেখালেখিতে। আপনার মূল্যের কি? দেখেন, যেগুলো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, এগুলো বিতর্ক তৈরি হওয়ার মতোই ঘটনা। যেমন আমি ওই যে পার্লামেন্টের কথা বলি, পার্লামেন্টে যে বিতর্কটা একদম শুরুর দিন থেকে হচ্ছে, এটা হলো সংবিধান সংশোধন পরিষদ যেটা ছিল, সংস্কার পরিষদ, সেই পরিষদের সদস্য হিসেবে বিএনপির শপথ না নেওয়া। আমি মনে করি ঠিক আছে, আমি পার্সোনালি মনে করি ঠিক আছে, কিন্তু শপথ না নিয়ে তারা যেটা করলেন সেটা হলো সংবিধানটা কিভাবে উনি সংশোধন করবেন ওনারা, সেই ব্যাপারে কিন্তু কোনো কিছু বললেন না। ওনারা হয়তো বলছেন যে ঠিক আছে আমি ওই প্রক্রিয়ায় যাব না, আমি অন্য কোনো প্রক্রিয়ায় করব। সেটা ওনারা করেন, সংবিধানে যেভাবে বলা আছে সেই প্রক্রিয়া 2/3 মানে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে আপনি সংবিধান সংশোধন করবেন, করেন। কিন্তু সেই কাজটাও কিন্তু আপনারা এখন পর্যন্ত করলেন না। কিন্তু পাশাপাশি আবার বললেন যে আমরা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে সংশোধন করব। কিন্তু আবার দেখেন, ওনারা কিন্তু গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানালেন। গণভোটের মধ্যে তো স্পষ্ট করে বলে দেওয়া আছে। আমি যদি ধরি যে বিরোধটা কোথায়, বিরোধটা তো আসলে উচ্চকক্ষ নিয়ে, উচ্চকক্ষের মেম্বাররা কীভাবে নির্বাচিত হবে এটা নিয়ে। তো ওখানে তো স্পষ্ট করে বলে দেওয়া আছে যে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষের সদস্য নির্বাচিত হবে। আপনি তো এটা থেকে হাত দিতে বলছেন। বিএনপির তাদের দলীয় যে প্রধান চেয়ারম্যান উনিও বলছেন হ্যাঁ ভোট দেন। তা হ্যাঁ ভোট দেওয়া মানে কি, যে আপনি উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে পূরণ করবেন। কিন্তু বাস্তবে তো আপনাদের 31 দফায় বলছেন আপনারা পিআর পদ্ধতিতে করবেন না। তো জনগণকে আপনি কি বললেন, যে আপনারা হ্যাঁ ভোট দেন, দিয়ে বলতেছেন যে আমি এইভাবে করবো না। তো এটা কি বিতর্ক হওয়ার কথা না? এটা নিয়ে তো বিতর্ক হতেই পারে। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো অধ্যাদেশকে ওনারা বাস্তবায়ন করলেন, যে 2-3টাকে না করলেন, সেগুলি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিচার বিভাগ দিয়ে করলেন। তো এখন বিচার বিভাগকে বলে আমি আরও অধিকতর করব। তো অধিকতর তারা যেটা করেছিল ওটাতে কাজ শুরু হয়ে গেছিল। যখন আপনি অধিকতর করার কথা বললেন তখন তো কাজ বন্ধ হয়ে গেল। তার মানে কি, হাসিনার আমলে যা ছিল ওইটি আবার ফিরে আসলো। তা আপনি বলতেন যে ঠিক আছে এটা তো অধিকতর একটু ভালো ছিল, এটা থাকুক, পরে আমরা এটাকে আরও চেঞ্জ করব। তো করেন, তা তো করলেন না, বাতিল করে দিলেন আপনি। তো এটা নিয়ে কি বিতর্ক হবে না? কিন্তু বিতর্ক যেগুলি হচ্ছে সংসদের শুরুর থেকে, সেই বিতর্কগুলো যথার্থ আমি মনে করি। কিন্তু এই বিতর্কগুলোকে তারা কীভাবে ওভারকাম করবে, যেমন আপনার কী বলে সালাউদ্দিন আহমেদ সাহেব বললেন যে আমরা তখন হ্যাঁ বলেছি, কারণ আমরা ভেবেছিলাম না হলে ইউনূস সাহেব যদি নির্বাচন না দেয়। এই কথাটা তো আমি মনে করি যে জনগণকে অপমান করার শামিল। এই কারণে যে আপনার একটা পলিটিক্যাল পার্টি, জনগণের পার্টি, আপনাদের জনগণের উপর আস্থা নাই। ইউনূস সাহেব চাইলে কি নির্বাচন স্থগিত করতে পারতো, নির্বাচন প্রলম্বিত করতে পারতো, কারণ আপনার সঙ্গে তো জনগণ আছে। জনগণ তো আপনাকে 2/3 মেজরিটি দিয়েছে। যে জনগণ আপনাকে 2/3 মেজরিটি দেয়, সেই জনগণের উপর আপনি আস্থা রাখতে পারেন না কেন? এটা তো জনগণকে অপমান করা। তো এটা নিয়ে বিতর্ক হবে না? কিন্তু এই বিতর্কগুলো আমি মনে করি যথার্থ। এবং
আমার বক্তব্য হলো এই বিতর্কগুলির থেকে ওনারা শিক্ষা নিচ্ছেন কিনা, ওনারা বুঝতে পারছেন কিনা যে এই বিতর্কগুলো মানে অস্বাভাবিক কিছু না, এটা হওয়াই উচিত ছিল। এটা শিক্ষা নিতে পারলে তাহলে ঠিক আছে। জি।